ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান সাজেশন 2025 নিয়ে আলোচনা করছি। জীবন বিজ্ঞানে 5 নম্বরের বড় প্রশ্ন 6টা থাকে, এক একটার জন্য 5 নম্বর করে, তাহলে 5 6 30। যদি 30-এ 30 পেতে চাও তাহলে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো অবশ্যই দেখবে। একটু মনে রাখবে যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন একটা থাকে বড় প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় অধ্যায় থেকে একটা, চতুর্থ অধ্যায় থেকে একটা, পঞ্চম অধ্যায় থেকে দুটো। মোট কোশ্চেন সংখ্যা কটি? 6টি, আর প্রত্যেকটার জন্য 5 করে 30। তো দেখতে পাচ্ছ বিগত 2024 সালে লাইফ সায়েন্স কোশ্চেন। তাহলে দেখো, লম্ব ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা মাথায় রাখবে, পরীক্ষায় ছবির জন্য 3 আর মার্কিং করার জন্য, চিহ্নিত করার জন্য 5। তাহলে তোমাকে এখানে দেখো আমি দিয়েছি 1টা 2টো 3টে 4টে 5 6 7 8টি। ফোরয়েড, আইরিশ, অপটিক স্নায়ু, হৃদবিন্দু, ভিট্রিয়াস হিউমার, রেটিনা, অন্ধবিন্দু, তারারন্ধ্র, অ্যাকুয়াস হিউমার প্রত্যেকটা দেখে যাবে। তার মধ্যে 4টি কমন আসবে। তুমি ধরে নাও এটা পরীক্ষা আসবেই। এবং দ্বিতীয় অপশন 2 নম্বর কোশ্চেন, প্রতিবর্ত চাপে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো। এখানেও 4টে, ছবি আঁকার জন্য 3 নম্বর আর চিহ্নিত করার জন্য 2, মোট হচ্ছে 5। তাহলে কি কি দেখবে? গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র, চেস্টীয় স্নায়ু, সাইনাপস, শোষণাকাণ্ড, মোটর নিউরন এবং ইফেক্টর কাণ্ড। মাত্র জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়ে 5 নম্বরের জন্য 2টো কোশ্চেন লেগে যাবে, 2টো ইম্পর্টেন্ট, তারপর এটা বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় চ্যাপ্টার জীবনের প্রভাব অনুদান থেকে 2024 সালে যে কোশ্চেনটা এসেছিল, ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহের নাম একটি সারণীর সাহায্যে লেখো। ঠিক আছে? এবং মাইটোসিস কোষবিভাজনের অ্যানাফেজ দশায় কি কি ঘটনা ঘটে এবং সপুষ্পক উদ্ভিদের যৌনজননের ধাপগুলো শব্দচিত্রের মাধ্যমে দেখাও। 25 সালে জীবনের প্রবণতা থেকে ভেরি ইম্পর্টেন্ট এই চিত্রটি, ডাবল স্টার দিলাম। প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের যে কোনো একটা আসবে, হয় প্রোফেজ অর মেটাফেজ। তবে এটা খেয়াল করবে, এসে কিন্তু পরীক্ষায় আসতে পারে প্রাণী কোষ। তুমি হয়তো উদ্ভিদ কোষের ছবি এঁকে চলে আসলে, তাহলে হবে না। এবং পরিচ্ছন্ন, ছবিটা ভালো করে আঁকবে, ছবির ডান দিকে নামগুলো দেবে। পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো, যেমন ক্রোমাটিড, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু। ছবিটা আঁকার জন্য 3 মার্কস আর নামকরণ করার জন্য, চিহ্নিত করার জন্য 2। কোশ্চেন নাম্বার 2, মাইটোসিস এবং মিওসিসের দুটি পার্থক্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 সাল। এবং দ্বিতীয় কোশ্চেন, একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। 3 নম্বর কোশ্চেনটাই ই ক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের দুটি পার্থক্য। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা 2018 সালে এবং 19 সালে এসেছিল। ঠিক আছে, এটা ভালো করে দেখে যাবে। মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পূর্ণ হয়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পূর্ণ হয়, এটা পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লিখতে হবে দুটো। কিসের ভিত্তিতে? 5 কার্বন যুক্ত শর্করা এবং পিরিমিডিন ক্ষারকের ভিত্তিতে। উল্লেখ করে দিচ্ছি কিসের ভিত্তিতে বা কার্যগত বা গঠনগত। এটা প্রথমটার জন্য মাইক্রোপ্রোপাগেশন কিভাবে ঘটে, এটা 3, পরেরটা 2, টোটাল 5 মার্কস। আবার 4 নম্বর কোশ্চেন, উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। এটা খুব ইম্পর্টেন্ট। ইতর পরাগযোগে 2টি সুবিধা অসুবিধা। প্রথমটা 3, এটাই 2, টোটাল হচ্ছে 5 মার্কস। তাহলে এই 5টা কোশ্চেনের মধ্যে আমি এটা বলতে পারি, পরীক্ষায় এই ফার্স্ট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট এবং 3টাও ভালো করে দেখবে, প্রত্যেকটা কোশ্চেনে দেখে যাবে। ঠিক আছে? যদি ফুল মার্কস পেতে হয়, ধরো জীববিজ্ঞানে 30-এ বড় যে প্রশ্ন 30 পেতে গেলে তোমাকে এগুলো দেখতে হবে।
এবং প্র্যাকটিস করো টেস্ট এবং ফাইনাল মাধ্যমিকে দুটো। দেখো 3 নম্বর চ্যাপ্টার জীবন বিজ্ঞানের বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ। এখান থেকে 2025 সালে কি কি কোশ্চেন আসতে পারে তার একটা কথা বলি। মোটামুটি যারা 2019, 2021, 2023 এই 3টে সালের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে এখান থেকে অনেক কোশ্চেন জীবন বিজ্ঞানে কমন পাবে। এবার বলি 2024 সালে এখান থেকে মডেল গাছের যে দ্বিসংকরণ তার ফিনোটাইপ অনুপাত চিকাগোর সাহায্যে এসেছিল পরীক্ষায়। আর এই পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের বংশগতি সম্পর্কে সূত্র লিখতে চেয়েছিলাম। আর ছিল সন্তানের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্রান্ত মানব সমাজের ভ্রান্ত ধারণা কিভাবে নির্মূল করা যায় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও এবং থ্যালাসেমিয়া রোগের উপসর্গ। তাহলে 2025 সালে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে একটা দেখো মেন্ডেলের প্রথম সূত্র পৃথকীকরণ এবং দ্বিতীয় সূত্র স্বাধীন সঞ্চালন সূত্রটি লেখো এবং থ্যালাসেমিয়া কাকে বলে, অটোজোমাল রোগ হিসেবে থ্যালাসেমিয়া এবং জেনেটিক কাউন্সিলিং সম্পর্কে লেখো বা জেনেটিক কাউন্সিলিং কাকে বলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 2025। সেকেন্ড কোশ্চেন, এটা 3টে স্টার দিলাম, একদম জেনুইন এবং স্যাঙ্গুইন, এটা আসতে পারে পরীক্ষায় বা আসবেই। একটি বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সংক্রমণের ফলাফল F2 যৌন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংক্রমণ থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা বিবৃত করো। এটা বিগত 2019 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। থার্ড কোশ্চেন, মেন্ডেলের সাফল্য লাভের মানে বংশগতি পরীক্ষায় যে মেন্ডেলের সাফল্য লাভ হয়েছিল তার 3টে কারণ। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং লাস্ট আছে দেখো জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাতে দুটি পার্থক্য, তাহলে এই দুটো দেখে যাবে। তাহলে এখান থেকে 3টে কোশ্চেন 2025 সালের জন্য বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, 3টে কোশ্চেন ভালো করে দেখে যাবে। দেখো চতুর্থ চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে একটা 1 নম্বরের এখান থেকে একটি 5 নম্বরের কোশ্চেন থাকবে। তো 1 নম্বর কোশ্চেন, ল্যামার্কের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র আর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কিভাবে ঘটে। 2024 সালে এসেছিল ডারউইনের তত্ত্ব অনুসারে নিম্নলিখিত শব্দ দুটি ব্যাখ্যা করো। যোগ্যতম উৎপত্তন এবং প্রাকৃতিক নির্বাচন। তাহলে 2025 সালে ভেরি ইম্পর্টেন্ট, ল্যামার্কের তত্ত্ব, অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। এর সাথে তোমার ডারউইনের অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি সেটাও দেখে রাখবে। 2 নম্বর কোশ্চেন 2025 সালে ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা স্টার্ট দিলাম। ওই ব্যক্তির সপক্ষে নিষ্ক্রিয় অঙ্গ এবং ভ্রূণ বিদ্যা ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো। নিষ্ক্রিয় অঙ্গ এবং ভ্রূণ বিদ্যা ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো। নাম্বার 2, উটের জল নিরোধন হ্রাস করার জন্য দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উটের জল নিরোধন হ্রাস করার জন্য, তাহলে এই দুটো কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট দেখবে। নেক্সট 3টা দেখো, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের সন্ধান অবস্থান জানায়, এটা ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে উটের লোহিত কণিকার বৈশিষ্ট্য, লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য, প্রথমটা যেন 3, দ্বিতীয়টা 2, মোট হচ্ছে 5 নম্বর। এটা অবস্থা দিলাম। শেষ কোশ্চেন হচ্ছে চ্যাপ্টার থেকে ওই ব্যক্তির সপক্ষে জীবাশ্ম গঠিত প্রমাণ ঘোড়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। মানে প্রাচীন যুগে আধুনিক যুগে বিভিন্ন ঘোড়ার বিবরণ দিতে হবে। শিম্পাঞ্জিরা কিভাবে ওই প্রকার শিকার করে ব্যাখ্যা করো। এটা কি ইম্পর্টেন্ট। আচরণগত, শারীরবৃত্তীয় বা এই অভিযোগগত বৈশিষ্ট্যগুলো পড়বে। তাহলে এখান থেকে 4র্থ অধ্যায় থেকে অভিব্যক্তি অভিযোজন থেকে 4টি কোশ্চেন দিয়েছি, 4টি কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। তো 5ম অধ্যায়, এটা লাস্ট, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে দুটো বড় কোশ্চেন থাকবে, 5 × 10। তার মধ্যে গত বছর 2024 সালে এসেছিল ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত নিচে 3টি সমস্যা ব্যাখ্যা করো। ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত 3টি সমস্যা: প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার,
বায়ুমণ্ডলের পরিবর্তন, অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্রের ক্ষয়। এর সঙ্গে অথবা ছিল জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম প্রধান দুটি কারণ অতি ব্যবহার এবং জমি ব্যবহার রীতির পরিবর্তনের কারণ, বাসস্থান ধ্বংস ইত্যাদি। এছাড়া ছিল যে কি কারণে নাইট্রোজেন চক্র বিঘ্নিত হতে পারে এবং পিবিএম থেকে কি কি তথ্য জানা যেতে পারে। আরেকটি কোশ্চেন ছিল সুন্দরবনের পরিবেশগত একটি সমস্যা অর্থাৎ খাদ্য খাদ্য সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, এই তিনটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছিল। আর নিম্নলিখিত বন্য প্রাণীগুলির বিপন্নতার কারণ রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, সিংহ ইত্যাদি সম্পর্কে লিখতে বলেছিল। অর্থাৎ বিপন্নতার কারণ এবং মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব। এবার 2025 সালে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন চক্রের রেখাচিত্র। নাইট্রোজেন চক্রের রেখাচিত্র এটা ভালো করে দেখবে। আর সুন্দরী গাছের শ্বাসমূলের যে অভিযোজনগত বৈশিষ্ট্য নিম্যাটোফোর সেটা লিখতে হবে। নাম্বার 2, মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করতে হবে। সমর্থন করো। আর জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম আসলে তুমি জানো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা কি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর, জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ হিসাবে শিকার ও চোরা শিকার, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ এবং অরণ্য ধ্বংস জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ। এই 3টে কোশ্চেন মানে দেখবে পয়েন্ট। ইন সিটু এক্স সিটু সংরক্ষণে দুটি পার্থক্য বা ডিটেলস পড়বে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর 4 মাটি দূষণ ও শব্দ দূষণের কুপ্রভাব। গত বছর এসেছিল বায়ু দূষণের দুটি প্রভাব, এবছর প্রবাবিলিটি মাটি দূষণ ও শব্দ দূষণের দুটি কুপ্রভাব সংক্ষেপে লেখো। আর পরিবেশগত কি কি কারণে ক্যান্সার হতে পারে, এটা হলো ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। লাস্ট কোশ্চেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের নাম লেখো এবং সেখানে উপস্থিত বিভিন্ন বিপন্ন প্রাণীর নামও লিখতে হবে। জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের 3টি শর্ত, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের 3টি শর্ত। আর লাস্ট কোশ্চেন হচ্ছে নাইট্রোজেন চক্রের 3টি ধাপ সংক্ষেপে লেখো। আর ডিনাইট্রিফিকেশন কাকে বলে। দেখো যেগুলো সাজেশন দিয়েছি সেগুলো তো দেখবেই, এবং যারা ভালো ছাত্রছাত্রীর রেজাল্ট ধরো 30-এ 30, 30-তে 30, আমি একটা এখানে লিখছি, ধরো 30-তে 30 পেতে চাও তাহলে তোমাকে বইটা জীববিজ্ঞানের যে 7টা বই, এই 7টা বইটা ভালো করে পড়তে হবে। জীববিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্যের 7টা, এই বই থেকে সমস্ত অনুশীলনী এমসিকিউ, 1 নম্বরের কোয়েশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার দেখবে। আমার অবশ্যই টিউটোরিয়াল প্লে লিস্ট ওখানে দেখতে হবে। জীববিজ্ঞানের 2-3টে চ্যাপ্টার অনুশীলনী করে দেওয়া হয়েছে, দেখে নেবে। আশা করছি ভালো রেজাল্ট করবে, প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করবে।